আজ আমাদের কানাডার বাড়িতে একটু অন্যরকম পার্টি। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। আজ দিনটা নভেম্বর মাসের 8 তারিখ, মানে শুক্রবার। এই কিছুদিন আগে ডে লাইট সেভিং হওয়ার জন্য আমাদের 1 ঘন্টা করে দিন কমে গেছে, ফলে সকাল 8টায় যখন উঠি তখন ঠিক করে ভোরের আলোটাও ফোটে না। আজ যদিও ভীষণ ব্যস্ত দিন। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে একটা পার্টি আছে, গার্লস পার্টি। তবে এই গার্লস পার্টির প্ল্যানটা করা ছিল খুব মজার একটা গল্প দিয়ে। সেটা হলো অ্যাকচুয়ালি শাগনিকের অফিসের বেশ কিছু কলিগ এই বিল্ডিংয়েই থাকে, ফলে ওরা মাঝে মাঝে এই ফ্রাইডে নাইটে বয়েজ পার্টি করে। সেই দিনগুলোতে আমরা এই বউগুলো ভীষণ খারাপ কাটাই, কারণ রাত্রিবেলা অবধি ওয়েট করে বসে থাকি কখন ওরা আসবে। আমরা ঠিক করেছি কেন আমার বাড়িতে ওয়েট করে বসে থাকবো এবং ওদের জন্যই সময়টাকে নষ্ট করব, আমরা নিজেরা গার্লস পার্টি করব। তাই জন্য ওর অফিসের কলিগের বউরা মিলে আজকে আমরা গার্লস পার্টি করছি। যদিও পার্টি বিকেলে, এখন তো ব্রেকফাস্টটা করতে হবে। আসলে সেই দুর্গাপুজো থেকে আমাদের শুধু ভুলভাল খাওয়া দাওয়া হচ্ছে এবং কোনো জিমে যাওয়া হচ্ছে না। ঠিক 1 মাস হয়ে গেল, না কোনো হেলদি খাবার, না কোনো শরীর চর্চা, মানে যা তা অবস্থা। তাই জন্য ভাবলাম আবার ব্যাক টু নর্মাল লাইফ হতে হবে। বহু দিন বাদে আজকে আমাদের বাড়িতে আবার হেলদি ব্রেকফাস্ট। ভিডিওতে অলরেডি আপনারা দেখলেন আমি কিছু রসুন ছাড়িয়ে নিয়ে সেগুলো পেস্ট করে নিয়ে সেগুলো ভালো করে ব্রেডের গায়ে লাগিয়ে নিয়ে সেটা বেক করে নিয়েছি 15 মিনিটের জন্য। এই ওটিজিতে তেল ছাড়া যে বেকটা হয় না, সেটা খেতে যেমন সুন্দর হয় তেমনই ক্রিস্পি হয় ব্রেডগুলো। তারপর 2টো অ্যাভোকাডো ছাড়িয়ে দিলাম। এত হেলদি খাবার, কিন্তু শাগনিকেটা কিছুতেই পছন্দ করে না। ওর হেলদি জিনিসের সঙ্গে এইটুখানি মনে বিরোধিতা রয়েছে। কি আর করবো বলুন, সেই ছেলে ভোলানোর মতো করে ওকে খাওয়াতে হয়। তাই জন্য এই অ্যাভোকাডো টোস্টের যে টপিংটা, যেটা অ্যাভোকাডো দিয়ে তৈরি হয়, সেটাকে আমি একটু বিশেষভাবে বানাই। তাহলে কি কি উপকরণ দিই তাতে? একটা লেবু কেটে তার 1/3 অংশ চিপে দিই, তার মধ্যে একটু হালকা করে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিই, তাতে দিই 1 চিমটে নুন। কখনো বা আমি এতে পেঁয়াজ কুচি করে দিই, সেটা খেতে ভীষণ সুন্দর লাগে। তবে আজ সকালে উঠে আমার এত আর ধৈর্য ধরছিল না, প্রচুর কাজ পড়ে রয়েছে। যাই হোক, তবে এই উপরের টপিংটা এত সুন্দর করে মাখাতে হবে যেন মনে হয় সেটা ক্রিম হয়ে গেছে। ইতিমধ্যেই 15 মিনিট হয়ে গিয়েছে, ফলে বেকে বসানো ব্রেডগুলো অলরেডি হয়ে গিয়েছে, ফলে ওগুলো বের করে নিলাম। তার উপরে ওই অ্যাভোকাডোর মিক্সচারটা বাটারের মতো করে লাগিয়ে নিতে হবে। কখনো বা আমি এর উপর একটা ডিমের পোচ নিয়ে নিই, কিন্তু আজকে ওই যে বললাম আজকে এত তাড়া যে আজকে আর ইচ্ছে করছে না। যাই হোক, সময় খুব কম, তাই জন্য ওকে খাবার দিয়ে এসে এবার মায়ের সঙ্গে গল্প করতে করতে আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। তারপরেই শুরু হবে বিকেলের জন্য যুদ্ধ। আসলে আজকের বিকেলে যে পার্টিটা হবে সেটা আমার একার দায়িত্ব নয়, সেটা আসলে পটলাক। পটলাক জিনিসটা কি? নর্থ আমেরিকায় পার্টির জন্য একটা চলতি কথা, পটলাক। যেহেতু বিদেশে সাধারণত সব কাজ নিজে করে সবাই, তাই জন্য প্রচুর লোকজনকে ডেকে বড় পার্টি করা একটা বিশাল বড় হ্যাপা। আর সেটা করলে একজনের উপর প্রচন্ড চাপ পড়ে যায়। আর এখানকার মানুষ তো ভীষণ সহানুভূতিশীল, তাই জন্য কি করে, ধরুন কারোর বাড়িতে একটা পার্টি হচ্ছে, সেখানে ধরুন 8 জন উপস্থিত রয়েছে, সেই 8 জনই আলাদা আলাদা আইটেম বানিয়ে আনবে, সেগুলো মিলিয়ে মিশে একটা সুন্দর খাওয়া দাওয়া হয়ে যাবে। এই বিষয়টাকে বলা হয় পটলাক। আর আমার বাড়িতে যেহেতু পার্টিটা হচ্ছে, তাই জন্য আমার একটা সহজ কাজ দেওয়া হয়েছিল, হরিয়ালি চিকেন কাবাব। এই কাবাবটা এর আগে আমি বহুবার বানিয়েছি, এটা আমার বাঁ হাত কা খেল হয়ে গিয়েছে। এর আগের কোনো ভ্লগে হয়তো আমি রেসিপি দেখিয়েছি, তবুও আজকে আবার দেখাবো। আসলে বিষয়টা ভীষণ সোজা, কিন্তু খেতে অনবদ্য হয়। এই যে দিদিরা আসবে, তাদের বাচ্চা কাচ্চা সব মিলিয়ে ধরে 15 জন মতো হয়ে যাচ্ছে। তো আমি ভেবে দেখলাম এই বাচ্চারা দিদিরা যখন এই চিকেন কাবাব খেতে পারছে, তাহলে দাদারা কি দোষ করেছে। তাই জন্য শাগনিককে বললাম, দেখ তোদের জন্য আমি একটুখানি করে রাখবো, তুই যাওয়ার সময় মঞ্চটা নিয়ে যাস। মোটামুটি 3 কেজি মাংসের আজকে হরিয়ালি কাবাব করব। প্রথমেই রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম এগুলো বেটে নিতে হবে। এরপরে বেটে নিতে হবে ধনে পাতা। আসলে ধনে পাতাটা আপনি একসঙ্গে বেটে নিতে পারেন। আজকে প্রচুর মাংস, তার জন্য মশলাটা একটু বেশি হয়ে গেছে বলে ধনে পাতার জায়গা হয়নি, তাই জন্য আমি আলাদা করে বেটেছি আর কি। তারপরে একে একে দিয়ে দেবো ডিম, দই, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেকিং পাউডার, চিলি ফ্লেক্স, কসুরি মেথি। এইবারে মিশ্রণটাকে খুব ভালো করে মাখাতে হবে। মাখাতে মাখাতে একটা সময় গিয়ে দেখবেন পুরো মিহি হয়ে গেছে। এই মিশ্রণটাকে 15 মিনিট রেখে দিতে হবে, তাহলে দারুণ স্বাদ আসবে। তার মধ্যে একটু বাটার দিয়ে দিতে হবে। যাই হোক, এই ততক্ষণের মধ্যে মাংসটাকে সাইজ করে ফেলি, চলুন। এই যে দেখবেন বারবার করে একটা কথা বলি, বিদেশে থাকলে আমাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব একাকেই করতে হয়। এই যে দেখুন তার একটা নমুনা।
আমাদের কষায়ের কোনো প্রয়োজন নেই। আমরা এই ফ্রোজেন মাংসগুলোকে কিনে আনি, এনে নিজেদের সাইজ মতো করে নিজেরাই কেটে নিই। এই ধরুন যেদিনকে চিকেন কষা হবে সেদিনকের জন্য বড় পিস, চিলি চিকেন হলে তার জন্য ছোট পিস, আজকে চিকেন কাবাব হবে তার জন্য একেবারে মিহি মিহি ছোট ছোট পিস। তবে মোটামুটি কাবাবের জন্য যা খাটনি সব হয়ে গেল। এই মাংসটা কাটার পর ভালো করে ধুয়ে একদম জল চিপে নিয়ে দিয়ে দিতে হবে। তারপর মাখিয়ে ঠাকিয়ে নিয়ে এটাকে ফ্রিজের মধ্যে মোটামুটি 4 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর জাস্ট বেঁকে দিলেই ব্যাস চিকেন কাবাব পুরো রেডি। চিকেন কাবাবগুলো ওটিজিতে ঢোকানোর পর প্রতিবারের জন্য 1 ঘন্টা করে সময় লাগবে। আসলে আজকে মাংসের পরিমাণ এত বেশি, তার জন্য হয়তো 2 বার করে দিতে হবে। যাই হোক, ওদিকে রান্না চলতে থাকুক, এদিকে এই ডে লাইট সেভিং জিনিসটা কি এবং কেন হয় সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। এই ডে লাইট সেভিং মূলত ইউরোপ এবং নর্থ আমেরিকার বিভিন্ন দেশে হয়। প্রশ্ন হলো কেন এই দেশগুলোতেই হয়, বলছি শুনুন। এই দেশগুলোতে শীতকালে দিন একদম ছোট হয়ে যায়, আর গরমকালে দিন এত বেশি হয় যে সূর্যাস্ত কোনো কোনো দেশে 10:30, 11টার সময় হয় রাত্রিবেলা। কিন্তু মানুষ গড়ে রাত্রিবেলা ঘুমায় কখন? রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে। তাহলে এই দিনের বেলাতেই ঘুমিয়ে পড়ার কি মানে? তার চেয়ে যদি সময়টা একটুখানি 1 ঘন্টা বা 2 ঘন্টা এগিয়ে আনা যায়, তাহলে কি হবে? রাত 9টা বা 10টার মধ্যে সূর্যাস্ত হচ্ছে, ফলে পুরো দিনটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। এইভাবে বুদ্ধি করে সায়েন্টিফিক্যালি দিনের আলো সংরক্ষণ করা হয়, যেটাকে বলা হয় ডে লাইট সেভিং। আপনি ভাবুন তো মানুষের মাথায় ঠিক কতটা বুদ্ধি। প্রথমবার যখন আমি বিষয়টা শুনেছিলাম আমি অবাক হয়েছিলাম বটে, তবে তাজ্জব হয়েছিলাম তার চেয়েও বেশি। আমি ভাবছি মানে সিরিয়াসলি মাথা থেকে বেরিয়েছে বটে, তাই না? যাই হোক, গল্প করতে করতে চিকেন ম্যারিনেট করাটা আমার পুরো রেডি। এবার চট করে স্নান করে আসি, দুপুরের খাবারটা সেরে নিই, কারণ কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পড়বে। আমার চিকেন কাবাবটা আলাদা করে ছবি তোলা হয়নি। তো যাই হোক, সবাই কে কি এনেছে সব এক এক করে দেখাই চলুন। একজন এনেছে পোলাও, একজন এনেছে পেঁয়াজি, এই যে আমার চিকেন কাবাব। এরপর হলো একজন মাংস কষা এনেছে, এদিকে চাউমিন আর ডিমের কারি একজনই এনেছে, এদিকে রয়েছে ছোট ছোট ব্রেড স্যান্ডউইচ, আর রয়েছে ফিরনি। তার সঙ্গে বাচ্চাদের জন্য ছোট ছোট চকলেটও বানিয়ে এনেছে এই মেয়েটা। আমাদের সঙ্গে সঙ্গে বাচ্চাদের কথা ভাবাতে বাচ্চারাও খুব খুশি। যাই হোক, এদিকে আমাদের খাবার দাবার এসে গেছে, এবার আমাদের পার্টি শুরু হবে। আর আমাদের পার্টি শুরু হলে আমরা আর কথা বলবো না, আমাদের এনজয়মেন্টটাই দেখুন আপনারা। से कनेक्ट करना, येलो ये बातें डायरेक्ट करना। পার্টি তো এদিকে জমে উঠেছে, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে। দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ।